হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, এখন বিকেল 4টে বাজে। ওয়েদারটাও আজকে বেশ সুন্দর, তাই জন্যে বাড়িতে বসে থাকতে আর ইচ্ছে করলো না। সেই জন্যে যেদিকে দু চোখ যায় সেদিকে যাব বলে বেরিয়ে পড়লাম। আর একটা জিনিস দেখবেন, কোনো প্ল্যান না করে যদি আমরা কোথাও বেরিয়ে পড়ি, সেই ঘোরাগুলোই কিন্তু আমাদের সব থেকে ভালো ঘোরা হয়। সেরকমই ঘুরতে ঘুরতে আমরা ঠিক করে ফেললাম আজকে আমরা চলে যাব নিউ টাউন জগন্নাথ মন্দিরে। এই নিউ টাউন জগন্নাথ মন্দির নামটা অনেকের কাছেই শোনা, আবার অনেকের কাছেই কিন্তু শোনা নয়। তাহলে চলুন আজকে ঘুরে দেখা যাক নিউ টাউনে জগন্নাথ মন্দির কোথায় আছে আর কীভাবেই বা যাবেন, সবটাই রইল আমার এই ব্লগে। বিশ্ব বাংলা গেট থেকে যে রাস্তাটা সোজা আপনার ক্যান্ডর বিল্ডিংয়ে ধাক্কা খাচ্ছে, সেই রাস্তাটা ধরে আপনাকে পুরো নাক বরাবর সোজা আসতে হবে। তারপরে ক্যান্ডর বিল্ডিংয়ের সিগন্যাল থেকে যে রাস্তাটা আপনার রাইট টার্ন নিলে সাপুরজির দিকে যাচ্ছে, আপনাকে সেই রাস্তা ধরে সোজা সাপুরজির দিকে আসতে হবে। কিছুটা রাস্তা আপনি সোজা আসার পর দেখতে পাবেন ডান সাইডে পড়বে কারিগরি ভবন। কারিগরি ভবনের সামনে থেকে আপনাকে রোড ক্রস করে কারিগরি ভবনের আপনাকে সার্ভিস লেনটা ধরে সোজা যেতে হবে। কারিগরি ভবনের সার্ভিস লেন ধরে সোজা কিছুটা আসার পর আপনি দেখতে পাবেন আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। সেখান থেকে রাইট টার্ন নিয়ে কিছুটা সোজা আসার পর প্রথম যে রাইট টার্নটা পড়বে সেই গলিতেই রয়েছে জগন্নাথ মন্দির। আর এই মন্দিরের গলিতে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনারা এই বড় একটা হ্রদ দেখতে পাবেন, আর সেখান থেকে সোজা গেলেই পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। মন্দিরের এখনো পুরো কনস্ট্রাকশন কমপ্লিট না হওয়ার জন্যে সামনের জায়গাটা কিন্তু বৃষ্টি হওয়াতে প্রচণ্ড কাদা ছিল, কারণ সামনেটা বিশাল বড় মাঠ আছে। আর দেখুন সামনে একটা কি বড় রকমের বট গাছ, আর আশেপাশেও কিন্তু অনেকগুলো মন্দির আছে। এই এখনো কমপ্লিট না হওয়ায় পুরোই কাদা কাদা হয়ে রয়েছে জায়গাটা। জগন্নাথ মন্দিরের পাশাপাশি কিন্তু এখানে আরও দুটো খুব সুন্দর মন্দির আছে। এই মন্দিরটা হলো কৃষ্ণের মন্দির। কি সুন্দর একবার দেখুন, কৃষ্ণের নানা রকমের জীবন কাহিনী দিয়ে জন্ম থেকে শুরু করে বিভিন্ন সময়ের বিভিন্ন রকম জীবন কাহিনী দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এত সুন্দর করে বিভিন্ন রং বেরঙের কালারফুলভাবে মূর্তিগুলো বানানো হয়েছে যে মন্দিরের আকর্ষণ আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছে। আর এইটা হলো শিব দুর্গার মন্দির। এটাও কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন রঙের মূর্তি দিয়ে সাজানো। এটাও বেশ কালারফুল আর ততটাই কিন্তু অ্যাট্রাকটিভ। সেই জন্যে এই মন্দিরগুলোও সুন্দর যে কোনো অংশে কম নয়। তাহলে চলুন এখন যাওয়া যাক মেন জগন্নাথ মন্দিরে। এইটা হলো জগন্নাথ মন্দিরের স্বর্গদ্বার। মন্দিরের আশেপাশটা আর মন্দিরের স্বর্গদ্বারটা দেখলে কিন্তু আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন যে মন্দির তৈরির পুরোপুরি কাজ কিন্তু এখনো শেষ হয়নি। বহু জায়গাতেই কিন্তু এখনো মন্দির তৈরির কাজ বাকি রয়েছে, তবে মেন মন্দিরটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই ডান পাশে রয়েছে ঝর্ণার জায়গা, তবে কিন্তু ঝর্ণাটা চালু হয়নি। আমার মনে হয় মন্দির যখন পুরোপুরিভাবে নির্মাণ কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো এই ঝর্ণাটা চালু করবে। কি সুন্দর একবার দেখুন মন্দিরটা, অপূর্ব একটা সুন্দর পরিবেশ, আর সাথে বিশাল একটা প্রাঙ্গণ জুড়েই মন্দিরটা তৈরি হয়েছে। আমি পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু বহু ছোটোবেলায় গেছি, তাই খুব একটা স্মৃতি আমার মনে নেই। আবার দেখুন পুরীর মতো কিন্তু ওপরে ধ্বজাও উড়ছে এই মন্দিরের। পুরীর জগন্নাথ মন্দিরে আবার কবে যেতে পারবো জানি না, কারণ শুনেছি জগন্নাথ দেব না ডাকলে পুরীর মন্দিরে যাওয়া যায় না। সেই জন্যেই আমাদের নিউ টাউনের মন্দির দেখেই আমাকে এখন মন সন্তুষ্ট করতে হবে। একবার শুধু এই কাজগুলো দেখুন, কি অপূর্ব লাগছে, এটা চোখে না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। সাদা রঙের ওপরে কি সুন্দর একবার দেখুন, রং বেরঙের মূর্তির মধ্যে দিয়ে বিভিন্ন রকমের কাহিনী ফুটিয়ে তুলেছে। এই মন্দিরে সবচেয়ে বেশি আমাকে যেগুলো আকর্ষণ করলো সেগুলো হচ্ছে এই রং বেরঙের মূর্তিগুলো।
কি অদ্ভুত যে লাগছে সেটা হয়তো আপনারা নিজেরা চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আর যেহেতু সাদার ওপরে এই মূর্তিগুলো ফুটিয়ে তুলেছে রং বেরঙের, তাই জন্যে মনে হয় আকর্ষণটা আরও দ্বিগুণ হয়ে গেছে। চলুন এবার তাহলে মন্দিরের ভেতরটা ঘুরে দেখা যাক। মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর। এই মন্দিরে টোটাল 3খানা গর্ভগৃহ রয়েছে। মন্দিরের সোজা নাক বরাবর যে গর্ভগৃহটা, সেই গর্ভগৃহতেই রয়েছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। কি সুন্দর করে সাজানো হয়েছে একবার দেখুন। মন্দিরের ভেতরটাও কিন্তু এই বিভিন্ন রকমের রং বেরঙের মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজানো। মেন গর্ভগৃহ অর্থাৎ প্রথম গর্ভগৃহের বাঁ দিকের যে গর্ভগৃহ, সেখানে রয়েছে বজরংবলীর মূর্তি। আর মেন গর্ভগৃহের ডান দিকে যে গর্ভগৃহটা রয়েছে, সেখানে রয়েছে লক্ষ্মণ, রাম এবং সীতার মূর্তি। রামের সামনে আবার হনুমানকেও দেওয়া হয়েছে, কারণ রাম হনুমান ছাড়া আর হনুমান রাম ছাড়া অসম্পূর্ণ। তাই যেখানেই রামের পুজো হয় সেখানেই হনুমানের পুজো হয়, সেই জন্যেই এরমভাবে তৈরি করা হয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে। এই মন্দিরের ভেতর থেকে বাইরে সমস্ত মূর্তিই কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। মন্দিরের নির্মাণ পুরোটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর লাগবে, এইটুখানি আমি বলতে পারি। তবে যারা যারা এখনও এই নিউ টাউন জগন্নাথ মন্দির ঘুরে যাননি, তারা অবশ্যই একবার ঘুরে যেতেই পারেন, একদমই নিরাশ হবেন না, এইটুখানি আমি বলতেই পারি। নিউ টাউনের জগন্নাথ মন্দির ঘোরা কমপ্লিট করার পর যেহেতু আমরা নিউ টাউন এসেছিলাম, তাই আমাদের মনে হলো একবার এই নিউ টাউনে ইকো পার্কের পেছন দিকটা ঘুরতে আসাই যায়, কারণ এই জায়গাটা যদি ঘুরতে না আসি তাহলে মনে হয় নিউ টাউনে এসে কি যেন একটা করলাম না। আর এই পড়ন্ত বিকেলে কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। আমাদের কিন্তু খুব ইচ্ছে ছিল এখানটা দাঁড়িয়ে একটু এই প্রকৃতিটাকে এনজয় করার, বাট যেহেতু আমরা গাড়ি কোথাও রাখতে পারছিলাম না, সেহেতু আমাদেরকে এখান থেকে চলে যেতে হলো। তাহলে চলুন আজকে যাওয়া যাক বাড়ির দিকে। আর আমার ব্লগটাও আজকে আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের আবার একটা অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আমার ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।